তো একটা ছেলে দৌড়ে এসে আমাকে বললো আপনাদের সালমান না হলি ফ্যামিলিতে নিয়ে আসছে, ও আত্মহত্যা করতে গেছিলো। তখন সামনে তো পাশেই বসা, কী হয়েছে কী হয়েছে আন্টুস কী হয়েছে, পাবলিকও ফোন দিচ্ছে কিন্তু, বলে কোথায় ওই সিমরি কোথায়, ওই ওই কী বলে ওই ডাইনি কোথায়, আজে বাজে কথা বলতেছে। আমি গলা চেঞ্জ করে কথা বলছি, তো ভাবছে শাবনুরের মা হয়তো, তো কনফিউজড, বলে কে আপনি, আপনি কি শাবনুরের মা বলছেন, কোথায় আপনার মেয়ে, কোথায় বার করেন। 6 সেপ্টেম্বর 1996 তিনি মারা গেলেন। এখনো কিন্তু সবাই কনফিউজ দ্যাট আসলে আত্মহত্যা না হত্যা। তো 6 সেপ্টেম্বর আমি শুনেছি যে আপনি সারা দিন একদম রাত পর্যন্ত আপনি শাবনুরের বাড়িতেই ছিলেন। ছিলাম মানে কি, এটাই তো কাকতালীয়, মানে অবাক লাগে, কেউ বিশ্বাস করতে চায় না। যারা দেখেছে আমাকে তখন ওই সময় জানতো, মানে একদম বাসার কাছ থেকে, তারাই একমত বিশ্বাস করে কথাটা। যেমন ধরো সকালবেলা এর মধ্যে ও ফিরে এসছে ইয়ে থেকে, সিঙ্গাপুর থেকে। সকালবেলা আমি শুক্রবার দিন তো আমি পেপার দেখছি বসে বসে, আমার হাজব্যান্ড জাস্ট ওয়াশরুম থেকে বেরিয়ে এসছে, কাপড় চোপড় পরছে বা কিছু একটা। তা আমি ওকে বললাম কি, শোনো না, এক কাজ করো, তুমি আর তোমার ছেলে রেডি হও, তোমরা মসজিদে চলে যেও, আমি একটু ইয়ে করি, শাবনুরের বাসা যাই, ওর ফাইলটা আমি নিয়ে আসি, এনে আমার এখানে যে ডাক্তার আছে আমি ডাক্তারকে দেখাবো। তো যৌশোর হ্যাঁ ঠিক আছে যাও, অত কিছু বললো না। আমি কী করলাম জানো, আমার পরনে যে কাপড়টা ছিল সালোয়ার কামিজ একটা, ওইটা পরেই আমি শুধু টাকা হাতে, রিক্সা ভাড়াটা নিলাম, তাও ব্যাগ নিলাম না, হাতের মুঠিতে টাকা নিলাম, যে আমি যাবো শাবনুরের ফাইলটা নিব, ওর মার সাথে কথা বলে ফাইলটা দিবে, আমি চলে আসবো। এই ছিল আমার মানে প্ল্যান আর কি। তা আমি তো রিক্সা ভাড়া আমার হাতের মুঠির মধ্যে যেয়ে রিক্সা নিয়ে, বউবাজার আছে না এখানে, মনে করতে পারো, বউবাজারের ভিতর দিয়ে বাসাটা, যেখানে ইয়ে হচ্ছে মামুন ভাইও ছিলেন, মামুন ভাইয়ের বাসাতে, মামুনুর রশিদ একই বিল্ডিংয়ে। তো যাই হোক আমি চলে গেলাম রিক্সা নিয়ে, যাওয়ার পরে সিঁড়িতে যখন উঠছি তখন দেখি তোমার আগরবাতির গন্ধ ইয়াতে, সিঁড়িতে উঠতে উঠতে ওর ঘরের দুয়ারের কাছে যেতে যেতে দেখি যে দরজা খোলা, হুজুর কতগুলো নেমে গেল, আর হলো ওর যে ছেলেটা, যে ছেলেটার গাড়িও চালায়, ওর অ্যাসিস্ট্যান্ট ছেলেটা, বয়স কম ছেলে। তো সিঁড়িতে দেখলাম এই অবস্থা। তো আমি ওকে ছেলেটাকে বললাম কি, কিরে কিবার হুজুর নেমে গেল, কিবা মিলাদ টিলাদ পড়ালি নাকি, বলকি না কোরআন শরীফ পড়লো হুজুর, ওনারা আসবে আবার দুপুরবেলা খাবে, এসে নামাজ পড়ে শুক্রবার তো জুম্মা পড়ে এসে খাবে। তারপর দেখি রান্না করতে গন্ধ আসছে, খিচুড়ি মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে বুয়া। তারপরে ইয়ে কোথায়, সামনে কই, বলে যে আপা আছে, আপার রুমে। এমনি এই পাশে ও, আর এই পাশে রুম থেকে, ওর মায়ের রুম থেকে ওর ঝুমুর বেরিয়ে আসলো, ওর বোন। হ্যাঁ, তো এবারে যে আসেন আসেন আন্টি আসেন, ডাকলো, আমি যে নুপুর করে যে এই তো ওর রুমে আছে, বলতে বলতে ও বেরিয়ে আসলো। আমি তোর মা কই, বলে যে মা মামার বাসায় গেছে। আর বলতে হবে তাই বলে ফেলছে ঠাস করে, মামার বাসায় গেছে। আর সামনে এসে বললো কি আম্মা একটু মার্কেটে গেছে, আসেন আমরা আমার পাশে এসে রুমে এসে বসো। বসলাম, যে কথা বলছি, কিছুই না, আমি যে দেখ আমি তোর ইয়েটা নিতে আসলাম, ফাইলটা নিতে আসলাম, আমি নিয়ে চলে যাব, এই জন্য এইভাবে চলে আসলাম রে। তো তোর আম্মা কখন আসবে, আসলে ও বলছে কি আম্মার কাছে তো ফাইলটা তো ইয়েতে আলমারিতে, আম্মার কাছে যাবি। তো আমি তো কখন আসবে এটা নিয়ে আমি চলে যাব, বলছে। বলতে বলতেই ফোন আসলো, ল্যান্ড ফোনে। তো শাবনূর নর্মালি ফোন কিন্তু ধরে না, ধরতো না আর কি, ফ্যানরা ফোন ধরে বিরক্ত করে, তো ফোনটা ধরে আমাকে বললো কি আন্টুস তুমি ধরো, আমাকে ও আন্টুস বলতো, আন্টুস ফোনটা ধরো। তাই আমি ফোনটা ধরলাম, হ্যালো। ওমার হ্যালো শুনে ওখান থেকে মণ্ডল বুঝে ফেললো, ইয়ে ডিরেক্ট পরিচালক মণ্ডল। ভাবি আপনি ওখানে? আমি যে মণ্ডল, হ্যাঁ কী রে কী ব্যাপার, আমি সিরিয়াস না, আমি কী রে কী ব্যাপার, তাহলে যে আপনি ওখানে কেন? আমি কেন, মানে আমি আসতে পারি না? বলে না শুনছেন আপনি? বলছি কি, যে এরকম ব্যাপার সালমানের ইয়ে নিয়ে, সরি ওনাকে এরকম আত্মহত্যা করতে গেছিলো, ওকে নিয়ে ইয়েতে হলি ফ্যামিলিতে গেছে একটা ছেলে, আমি ঢুকছি গেট দিয়ে, তো একটা ছেলে দৌড়ে এসে আমাকে বললো আপনাদের সালমান না হলি ফ্যামিলিতে নিয়ে আসছে, ও আত্মহত্যা করতে গেছিলো। তো এইরকম, কিন্তু তাই সত্য মিথ্যা কী বলিস তুই, যা তো ভিতরে ভিতরে যে পরিচালক সমিতি দেখ আর কে কে আছে, একটু কথাবার্তা বলে একটু জানাতো, প্লিজ জানাবি। তখন সামনে তো পাশেই বসা, কী হয়েছে আন্টুস কী হয়েছে? তা আমরা যে এই ব্যাপার শুনলাম, না 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 তা কেন, ও একটু অস্থির হয়ে গেল আর কি, না আমি জানি না, আগে শুনতে দিয়ে আগে কী বলে, ও বলুক না, ফোন করুক না। তারপরে ও ফোন করার আগেই কে যেন ফোন দিল, আমাদের পরিচালকে একজন ফোন দিল, শাবনূরের মাকে খুঁজছে। কিরণ ভাই না, কেউ একজন, সবাই তখন কথা, অনেক ওই দিন অনেকেই কথা বলেছে, তো আমি সিরিয়ালটা ভুলে গেছি কে কখন করেছে। তো হলো যে এরকম ব্যাপার, ডলি ভাবি আপনি নাকি ওখানে, আপনি কেন কি শুনে গেছেন কিছু? আমি কিচ্ছু জানি না,
কী হয়েছে বলেন তো? তো বলে যে এই ব্যাপার, হলি ফ্যামিলিতে ওখানে রাখবে না ওরা, ওখান থেকে বোধহয় ঢাকা মেডিকেলে পাঠাতে বলেছে। আজ ও আচ্ছা। তারপর তো শাবনূর আরও চিল্লাচিল্লি শুরু করে দিল। ঝুমুর এসে বসলো পাশে। তাই আমি বললাম যে আল্লাহ এখন কী করে জানি ফাইনাল কী ব্যাপার, কিছু বুঝতে পারছি না। অ্যাক্সিডেন্ট করলো বোধহয়, কারণ গাড়ি নিয়ে যেভাবে চালায় তো অ্যাক্সিডেন্ট করারই কথা। যাই হোক, শেষে এই আর কি একে একে করে ফোন করতে লাগলো, আস্তে আস্তে জানতে লাগলাম যে ঢাকা মেডিকেলে এই হয়ে গেল। এর মধ্যে শাবনূর তো চিল্লাচিল্লি যাবে দেখতে, সবাই আসছে, আমি না যাইস না, যাওয়ার তো প্রশ্নই আসে না। ও এর মধ্যে আমাকে অনেকেই না করছে, খবরদার তোমরা কিন্তু আইসো না, শাবনূরকে আটকে রাখো, তুমি যখন ওখানে আসে আটকে রাখো। এর মধ্যে কথা হয়েছে ওর মা কোথায়, ওর মা বাসায় নেই, ওর মামা বাড়ি গেছে, যার জন্য তুই যখন আসো তুমি ওকে আটকে রেখো। এখন পাবলিকের কমেন্ট হলো, ওই যদি মাই হবে, ডলি যদি মা দাবি করে মাই হবে, তাহলে সে ওখানে বসে থাকলো কেন? আর শাবনূরকে আটকায় রাখলো কেন? নিজে কেন আসলো না? এগুলো কিন্তু কমেন্ট, প্রচুর কমেন্ট আমি দেখেছি। এখন আমাকে যখন সবাই বলল তুমি ওকে আসতে দিও না, নিজেও আসার দরকার নাই, এফডিসিতে লাশ নিয়ে আসা হবে, এখন এখানে সবাই আছে সাংবাদিকরা, এখানে একটা মব সৃষ্টি হবে, আজে বাজে ঝামেলা হবে, দরকার নাই। ওই কারণে কিন্তু আসলে এই ব্যাপারটা সবাই বলছে। খুব স্বাভাবিক। তারপর এতেশাম দাদু কিন্তু তখন ফোন দিয়ে, এর মধ্যে কিন্তু অনেকে ফোন দিয়ে বাজে বাজে কথাও বলছে, ফোন কিন্তু আমি ধরছি বারবার, পাবলিকও ফোন দিচ্ছে কিন্তু, বলে কোথায় ওই সিমরি, কোথায় ওই ওই কী বলে ওই ডাইনি, কোথায় আজে বাজে কথা বলতেছে। আর আমি করলাম কি, প্রথম দিকেই যখন দেখলাম আমার গলা চেনা হয়ে যায়, চিনে ফেলে লোকে, কোনো সাংবাদিক যদি ফোন করে, এই কারণে ভয়ে আমি গলা চেঞ্জ করে কথা বলছি, অল্প করে কথা বলছি আর কি, যাতে না বুঝতে পারে। কেন আমার গলা তো চেনার কথা, অনেক দিনের কণ্ঠ আমার, তাই না, সবাই শোনে। তো আমি গলা চেঞ্জ করে কথা বলছি, তো ভাবছে শাবনূরের মা হয়তো, তো কনফিউজড, বলে কে আপনি, আপনি কি শাবনূরের মা বলছেন, কোথায় আপনার মেয়ে, কোথায় বার করেন, এইসব আজে বাজে কথা লোকে বলছিল, যার কারণেই ব্যাপারটা বুঝে গেলাম যে ঝামেলা হতে পারে গেলে পরে। তো যখন সবাই না করলো, এতেশাম দাদু ফোন দিল, দাদু আবার চলেও আসছে কিন্তু, এসে আমাকে বললো কি, দাদু রে শোন, ওকে কিন্তু যেতে দিস না, তুই থাকিস, ওকে একটু পাহারা দিস, ওকে বের হতেই দিবি না। কিন্তু ও যতই সবাই না করছে ততই উত্তেজিত হয়ে যাচ্ছে, আমি যাব, আমি দেখতে যাব। এখন আমার ইমোশনটা একটু চিন্তা করো, তখন আমার ইমোশনটা চিন্তা করো, আমি যে কানবো, ইচ্ছা করছে, আবার আমি কানবো না হাসবো, নাকি আমি যাব, নাকি থাকবো, আমি কি করব? আমি তখন এমন একটা অবস্থায় পড়ে গেছি, আমি এই মেয়েকে ছেড়ে যেতেও পারছি না, আবার দেখবো না বা যাব না ওখানে, কিছুই বুঝতে পারছিলাম না কি করব। আমি কিন্তু কাকে যেন বলছিলাম, দিলু ভাইকে বোধহয় বলছিলাম আমি, যে দিলু ভাই আমি কি যাব না, যেতে পারবো না, তো এই মেয়েকে রেখে আমি যাবো কেমন করে, তাহলে আপনারা না করছেন, আমার তো যেতে ইচ্ছে করছে। বলে আসার কোনো দরকার নেই ভাবি, যা হবার হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে, ওকে তো বাঁচাতে পারিনি আমরা, তাই না, তো কাজে এখন এসে আর কি করবেন। তারপর রাত 12টা পর্যন্ত বোধহয় আপনি সেখানে হলো আর ছিলেন। কি, জি। কারণ লোকে তো ডিস্টার্ব করছে, ফোন করেই যাচ্ছে। পরে মামুনুর রশিদের ওয়াইফকে আমি বললাম, ভাবি আপনারা দারোয়ানকে জোর করে বলেন নিচে কোলাপসিবল গেট, ওদের কিন্তু ওই রকম ফ্ল্যাট না যে গেট বা কিছু, নিচে কোলাপসিবল গেট দিয়ে ঢুকে একটা ফ্ল্যাট আর কি, মানে তালা আর কি, এক এক তালা এক একজন। তো আমি বললাম যে ভাবি একটু ওই দারোয়ানকে ভালো করে বলেন যাতে অপরিচিত কাউকে যে ঢুকতে না দেওয়া হয় ভিতরে।